ফেসবুক লাইভ কখনো করিনি, জীবনে প্রথম ফেসবুক লাইভে এইভাবে সামনে আসতে হবে আমি কখনো ভাবিনি। আমরা এখন আছি রায়গঞ্জ থেকে একটু আগে, আমরা জলপাইগুড়ি থেকে ফিরছিলাম। আমি কর্মসূত্রে একটু অফিসের কাজের জন্য জলপাইগুড়ি গিয়েছিলাম। আজকে 2:30 নাগাদ আমরা যখন রায়গঞ্জ ঢুকি, গাজলের একটু পরেই আমরা অনেক বড় জ্যামে পড়েছিলাম, দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দুজন লোক বলবো না, আততায়ী, মুখ চোখ ঢাকা, এটা জিজ্ঞাসা করে আমাদেরকে আপনারা হিন্দু না মুসলিম। আমরা তো পুরো ঘাবড়ে যাই, জানি না, সামনে শুনলাম নাকি ঝামেলা কিছু হচ্ছে। তারপরে কিছু না বলতেই, কোনো কথা না শুনতেই দেখুন আমাদের গাড়ির অবস্থাটা কি করেছে। দেখুন আমাদের গাড়ির অবস্থাটা বন্ধুরা কি করেছে। আমাদের সমস্ত গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, সামনের কাঁচ, পিছনের কাঁচ। এই দেখেন পিছনের কাঁচের অবস্থা। এই দেখুন আমাদের গাড়ির কি অবস্থা। এই দেখুন গাড়ির সমস্ত কাঁচ আমরা এখন পরিষ্কার করছি। প্রাণ ভয়ে আমরা পালিয়ে আসতে বাধ্য হলাম। সামনে পুলিশ ছিল, পুলিশ নির্বিকার। আমরা পুলিশকে জিজ্ঞাসা করলাম আমরা কি সামনের দিকে গিয়ে যেতে পারি, বললো হ্যাঁ বেরিয়ে যান। আমরা একটু এগোনি, 50 মিটারের মধ্যে পুলিশের সামনে আমাদের গাড়িটা কিভাবে ভাঙচুর করে দিতে। আমরা কোনো রকমে প্রাণ ভয়ে পালিয়ে রায়গঞ্জের দিকে পালিয়ে যাচ্ছি। দেখুন আমাদের কি অবস্থা, 3 ঘন্টা ধরে আটকে আছি। মানে এইভাবে আমরা এই রাজ্যে বাস করি এখন, মানে ভাবতেও খুব লজ্জা লাগছে। এটা ওয়েস্ট বেঙ্গল, যেখানে এখনো হিন্দু মুসলিম কালচার নিয়ে আমরা কথা বলছি। জীবনে এত ভয় কখনো পাইনি, মানে এত ভয়, প্রাণ ভয় এই আমার জীবনে এই প্রথম। মৃত্যুর মুখ থেকে মনে হচ্ছে বেঁচে আসলাম। তো আমি প্রশাসনকে বলবো, এগুলোর ওপরে, পুলিশের ওপরে ভয় কিন্তু মানুষের দিন দিন চলেই যাচ্ছে। আমার একটু আস্থা ছিল, সেটাও চলে গেল। মানে ভাবা যায় না যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা বাস করছি, এটা কোন ওয়েস্ট বেঙ্গল যেখানে আমাকে কৈফিয়ত দিতে হচ্ছে আমি হিন্দু না মুসলিম, আর না বলাতে তার ফল হচ্ছে এটা। দেখুন কি অবস্থা, কি অবস্থা। মানে এইভাবে মানুষকে কাউকে হেনস্থা হতে হবে রাস্তায় বেরিয়ে। মানে আমি এই সঙ্গে সঙ্গে লাইভে আসছি আপনাদের কাছে। আমি নিজেও ভাবতে পারিনি যে এই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে আমি পড়বো। দেখুন কি অবস্থা বন্ধুরা, দেখুন মহিলা বাচ্চা কিছু ছাড়ছে না। খুব মর্মান্তিক ঘটনা। আমরা যে, আমার এখন বলতে আমার কাঁপছে যে আমরা বেঁচে ফিরেছি। মানে আর যদি 2-1 মিনিট থাকতাম, ভেতরে কত ইট ফিট কত ছিল আমরা আগেই ফেলে দিয়েছি ওগুলো, ঠিক আছে। মানে ভাবতে পারছি না যে এটা কোন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, নাম জিজ্ঞেস করছে, আমরা হিন্দু না মুসলিম, জানি না কোনটা বললে যে এটা হতো না। দয়া করে এটা শেয়ার করুন। NH 12 এর ওপরের ঘটনা, NH 12 রায়গঞ্জ কলকাতা রুট। দেখুন কি অবস্থা। এই খবরটা যেন আমাদের প্রশাসন দপ্তরে এটা আমাদের প্রশাসনের কাছে যেন পৌঁছায়, তার জন্য আমি আমার লাইফের প্রথম লাইভ করলাম, যেন এটা প্রথম, এটাই শেষ হয়। এটা দেখুন, সবাইকে অনুরোধ, এটা একটু দেখুন। এই ভিডিওটা প্রচুর মানুষের কাছে পাঠান এবং বলুন যে আমরা কোন স্টেটে বাস করি। দেখুন দেখুন কি অবস্থা। দেখুন পিঠে, দেখুন জামাটা খুলুন দাদা। ইট মেরে পিছনে দেখুন, ইট ভেদ করে পিছনে এসে রক্তাক্ত। দেখুন কি অবস্থা। নাম বলতে হচ্ছে আমরা হিন্দু না মুসলিম। প্লিজ প্রচুর শেয়ার করুন এবং প্রশাসনকে জানান। দর্শক, ভিডিওটা আপনারা দেখলেন এবং শুনলেন। এটা হচ্ছে দিদির এগিয়ে বাংলা। পুলিশের সামনেই লুঙ্গি বাহিনীর আক্রমণ, মারধর, গাড়ি ভাঙচুর। দেখলেন তো, পিঠে পুরো ইট লেগে রক্ত বেরিয়ে গিয়েছে। এগিয়ে বাংলা, দিদির এগিয়ে বাংলা। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচাটার কোনো সুযোগ নেই, পাচার চাষিনী, হক অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটাই বলতে এসেছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে দর্শক, আপনাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। এটা কি বাংলাদেশ না পাকিস্তান
না পশ্চিমবঙ্গ, ভারতের কোনো একটা অঙ্গ রাজ্য? এটা কি? এই ঘটনাগুলো কোথায় ঘটছে? পশ্চিমবঙ্গে ঘটছে, তাই না? এই ঘটনাগুলো আপনারা কোথায় দেখতেন? বাংলাদেশ দেখতেন, পাকিস্তান দেখেছেন, এখন বাংলাদেশ দেখছেন এবং পশ্চিম পাকিস্তানে দেখছেন। পশ্চিম পাকিস্তান কোনটা? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গটা আগে বলতাম পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হতে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গটা বাংলাদেশ অলরেডি হয়ে গিয়েছে। এখন 2026-এ যদি তোলামুলি সরকার ক্ষমতায় আসে আপনাদের আশীর্বাদে, তাহলে এটা চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? পশ্চিম পাকিস্তান বাংলাটা হয়ে যাবে। দর্শক, পয়েন্টে আসতে হবে। পা চাটার কোনো সুযোগ নেই। এই বাংলায় পশ্চিমবঙ্গে থেকে বলতে হবে হিন্দু না মুসলিম। ভাবুন, আপনি যদি পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনাকে এরকম ঘটনার মুখে পড়তে হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না খুব শীঘ্রই, যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন। কারণ এই যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে, আপনারা শুনলেন যে বললেন এনারা রায়গঞ্জ কলকাতা রুট, তারা ফিরছিলেন গাড়ি নিয়ে, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে হিন্দু না মুসলিম। তিনি বলছিলেন যে আমি কোনটা বলবো, আমি আমি বুঝে উঠতে পারিনি যে আমি কোনটা বললে এরকম ঘটনা ঘটতো না। হিন্দু বললে ঘটতো না, না মুসলিম বললে ঘটতো না, বুঝতে পারিনি। যেটা আমরা বুঝলাম, তবে আন্দাজ করেই মার, বলবি না আন্দাজ করেই মার। এটা পশ্চিমবঙ্গ, সরি এটা পশ্চিম পাকিস্তান হতে যাচ্ছে বঙ্গটা। পশ্চিমবঙ্গের থেকে যদি পরিচয় দিতে হয় আমি হিন্দু না মুসলিম, রাস্তাঘাটে বলতে হয় আমি হিন্দু না মুসলিম, আমার পরিচয় রাস্তাঘাটে দিতে হয়, এই কোন বাংলা দেখালেন আমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী? এ কোন দেশ দেখালেন? এ কোন জগতে নিয়ে আসলেন আমাদেরকে? হিন্দুদের বলতে হচ্ছে হিন্দু না মুসলিম। আপনারা দেখেছেন মালদার মোথাবাড়ি দেখেছেন, দুদিন ধরে সেগুলো নিয়ে বকেছি, কিন্তু আপনাদের ঘুম ভেঙেছে কিনা আমি জানি না। যদি ঘুম ভাঙে তাহলে বুঝতে পারবো 2026-এ। এর আগে আমাদের বোঝার কোনো ক্ষমতা নেই। মোথাবাড়িতে কি ঘটেছিল? জয় শ্রীরাম বলে যাচ্ছিল রাস্তা দিয়ে, সেখানে জয় শ্রীরাম কেন বলা হবে? মেরে দেব, কেটে দেব, ওখানে ঢুকিয়ে দেব জয় শ্রীরাম, আরো কত কি যে আপনারা একটা যুবকের একটা ছেলের বক্তব্য শুনেছিলেন মুসলিম, যে আমি রোজা রেখে এসছি, তোমাদের জন্য লড়ছি, তোমরা কোথায় বেরিয়ে পড়ো। মোথাবাড়িতে একটা হিন্দুও রাখবো না, বেরিয়ে পড়ো তোমরা। ভাবুন, বাংলাদেশ দেখেছেন, পাকিস্তান দেখেছেন, এবার পশ্চিমবঙ্গ দেখবেন। যারা জেগে ঘুমাচ্ছেন এখনো, আজকের দিনে দাঁড়িয়েও হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলছেন, আপনারা ভাবুন, বাংলাদেশ দেখে আপনাদের শিক্ষা হচ্ছে না? পাকিস্তান দেখে শিক্ষা হচ্ছে না? আফগানিস্তান দেখে শিক্ষা হচ্ছে না? চিন্ময় প্রভুকে যেভাবে বিনা বিচারে বন্দী করে রেখেছে, এগুলো দেখে কি আপনাদের শিক্ষা হচ্ছে না? সবকিছু ছেড়ে দিন, আপনি এই যে ঘটনা ঘটছে, গাড়ি ভেঙে চুরে একদম চুরমার করে দিয়েছে, এরকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে, সেই দিন আসতে চলেছে। শুধরে যান, সতর্ক হয়ে যান, আজকের দিন থেকে সতর্ক হয়ে যান। ওই মেয়ে ছেলেদের আমি বলছি, মা বোনদের বলছি, ওই 500, 1000, 1500 টাকার ভিক্ষা ভাতা নিয়ে চলবে না, ওতে সংসার চলবে না। সংসার চলতে গেলে শিক্ষা দরকার, চাকরি দরকার, বিজনেস দরকার। এই রাজ্যে তার কোনোটাই নেই। এই রাজ্যে আছে শুধু লুঙ্গি ডান্স, লুঙ্গি বাহিনী। এই রাজ্যে আছে শুধু চাকরি চোর। সত্যি এরকম দিন দেখতে হবে, আমরাও কোনোদিন ভাবিনি। মুখ্যমন্ত্রী কি বাংলা আমাদের দেখালেন। ভাবুন দর্শক, ভাবুন রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ঘটনা ঘটছে, আর এইগুলো দেখেও যদি আজ আপনাদের ঘুম না ভাঙে, তাহলে আমাদের এই গলা ফাটিয়ে আর লাভ নেই। রাজ্যের বিভিন্ন প্রান্তের ঘটনা তুলে ধরছি, একের পর এক ঘটনা তুলে ধরছি, যেখানে রাজ্যের অন্যায় হচ্ছে সেগুলোকে আমরা তুলে ধরছি, আপনাদের সজাগ করছি। ভাবুন, ভাবতে শিখুন। এই ঘটনা আপনার সঙ্গে ঘটবে না তো আপনি বলতে পারবেন?
দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।